নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সবজি বড়ির রসা। শীতকালে কিংবা গরমকালে এই ধরনের রসার রেসিপি সবারই প্রায় বেশ পছন্দের। আমার জীবনের প্রথম রান্না এই রেসিপিটি দিয়েই শুরু হয়েছিল। এই রেসিপিটি আমার খুবই প্রিয়। গরম ভাতের সাথে এটি পেলে আমার আর কিছুই লাগে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে 10 থেকে 12টা মতো বড়ি ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে বড়িগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। বড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা আমার মতোই বড়ি খেতে ভালোবাসেন। বড়িগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে হাফ চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। এরপর প্রথমেই আমি 3টে আলুকে ভালো মতো খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়িয়ে নেওয়ার পর বাকি সবজি, যেমন কেটে রাখা একটা বড় বেগুন আর বেশ কিছু পরিমাণ শিমের 2 মুখ ভালোভাবে কেটে নিয়ে গোটা অবস্থাতেই কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আলু, বেগুন আর শিমকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে। একটু থেমে থেমে এটাকে নাড়াতে হবে, এতে ভাজাটা ভালো মতো হয়ে আসবে। এই ফাঁকে আমি গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে নেব। বাটিতে একসাথেই আমি 2 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর নুন মিষ্টির ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো গুলে নিতে হবে। এদিকে সবজিগুলোও মোটামুটি বেশ কিছুটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এরপর মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে মশলার সাথে সমস্ত সবজিকে প্রথমে ভালোভাবে মেশাতে হবে। এবার মশলার বাটি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে মশলাসহ সবজিটাকে ভালোমতো কষিয়ে নিতে হবে। এরই মাঝে আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখছি মোটামুটি সবজিগুলো হালকা মজে এসেছে। এবার ভালো মতো একটু নাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত সবজিগুলো জলের মধ্যে ভালোভাবে ডোবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এই ফাঁকে আমি বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। ঢাকাটা খুলে দিলাম। দেখা যাচ্ছে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার ঝোলটাকে ঘন করতে সাহায্য করে। লবণটা একটু কম মনে হওয়ায় আমি আরও একবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো মতো নাড়িয়ে নেওয়ার পর আমি একদম শেষে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। শেষে আরও একবার ভালো মতো নাড়িয়ে নিয়ে ঘিয়ের গন্ধটা যাতে পুরো রান্নায় ছড়িয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সবজি বড়ির রসা। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।